সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের উপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? এই প্রশ্নটা পেয়েছি আমরা 2022 সালে এসএসসি সিজিএল পরীক্ষাতে আসছিল। প্রশ্নটা কি বলেছে প্রথমে আমরা পড়ে নিই। কি বলেছে দেখো, আদিত্য সেল টু রিস্ট ওয়াচ ফ্রম হিজ পার্সোনাল কালেকশন ফর ₹12,600 ইচ। মানেটা কি? আদিত্য দুটো রিস্ট ওয়াচ সেল করেছে, যাদের এক একটাতে দাম নিয়েছে 12,600 টাকায় বিক্রি করেছে। ওকে, অন দ্য ফার্স্ট ওয়াচ হি গেন 26%, অন দ্য সেকেন্ড হি লসেস 10%, ফাইন্ড দ্য ওভারঅল লস অর প্রফিট পার্সেন্টেজ। দেখো, দুটো ঘড়ির কস্ট প্রাইস জানি না, আমি CP1 ইকুয়াল টু এক্স ধরছি, আর CP2 ইকুয়াল টু কি ধরবো? ওয়াই ধরবো। হ্যাঁ, ঠিক। তাহলে প্রথম ঘড়িটার সেলিং প্রাইস কত? CP1 লিখছি, কস্ট প্রাইস প্লাস কস্ট প্রাইস এর কত পার্সেন্ট? দেখো কোশ্চেনে বলে দিয়েছে 26%, লিখলাম। এবারে সেলিং প্রাইস দুটো ঘড়ির কত? 12,600। তাহলে সেলিং প্রাইসের জায়গায় 12,600 লিখলাম, ইকুয়াল টু এক্স প্লাস এক্স ইন্টু 26/100। একটু যদি এদিকটা ডান দিকটা ক্যালকুলেশন করি, কি পাবো? 126x/100। এবারে দেখো, বাম দিকে যেমন 12,600টা থাকলো, এবারে এক্সটাকে এদিকে রেখে বাকিগুলো সব ঘোরাই। তাহলে 12,600, এই 100টা ভাগ আছে, অপোজিট দিকে গেলে গুণ হবে। 126টা এক্সের সঙ্গে গুণ আছে, অপোজিট দিকে গেলে ভাগ হবে, ইকুয়াল টু এক্স। কাটবো 126 একে 126, এই এক হবে আর দুটো শূন্য পাশাপাশি বসে যাবে। সো আলটিমেট কি হলো? 10,000 টাকা হলো প্রথম ঘড়িটার দাম। এবার দ্বিতীয় ঘড়ির ক্ষেত্রে সেলিং প্রাইস 2 ইকুয়াল টু কি? ওয়াই মাইনাস ওয়াই এর 10%। গল্পটা কেমন ঘুরে গেল না? মাইনাস কেন হলো? এটা লস হয়েছে বলে। তাহলে ওয়াই মাইনাস ওয়াই ইন্টু 10/100, আর এখানে সেলিং প্রাইস দুটোরই এক, মানে 12,600। সো আরেকটু যদি ডান দিকটা ক্যালকুলেশন করি, কি পাবো? 90y/100, আর এটা 12,600 যেমন থাকলো। এবার দেখো ওয়াই তাহলে কিভাবে পাবো? 12,600 ইন্টু 100, কারণ 100টা ভাগ আছে, অপোজিট দিকে গেলে গুণ হয়ে যাবে। আর 90টা কি আছে? গুণ আছে, অপোজিট দিকে গেলে ভাগ, ইকুয়াল টু ওয়াই। এই শূন্য কাটবে, হ্যাঁ কাটবে। আর একটু যদি করি, 9×14 কত হয়? 126, তারপর দুটো শূন্য। তার আলটিমেট কত পেলাম? 14, 1, 2, আর এখানে একটা শূন্য, 3টে। তাহলে আলটিমেট দ্বিতীয় ঘড়িটার কস্ট প্রাইসকে কত পেলাম? 14,000, আর প্রথম ঘড়িটার 10,000। তাহলে টোটাল কস্ট প্রাইস কত হলো? এটা আমরা নির্ণয় করতে পারবো। হ্যাঁ, টোটাল কস্ট প্রাইস 14,000 প্লাস 10,000। সো আলটিমেট কত হবে? 24,000 টাকা। এবার টোটাল সেলিং প্রাইস কত? 12,600 গুণিতক 2। একটাই কারণে 2 হচ্ছে, কারণ দুটো ঘড়ি একই দামে বিক্রি করেছি। তাহলে 12,600কে যদি 2 দিয়ে গুণ করি, কত হবে? 25,200। তাহলে প্রফিট কত হয়েছে? প্রফিট ইকুয়াল টু বিক্রয় মূল্য হচ্ছে 25,200 মাইনাস ক্রয় মূল্য 24,000। সো আলটিমেট কত হবে? 1,200 টাকা। একদিন, হ্যাঁ, সরি একটু ভুল হলো, 1,200 টাকা তার প্রফিট হবে। এবারে এটাকে যদি পার্সেন্টেজে করি, তাহলে পার্সেন্টেজে আমরা কিভাবে করব? প্রথমে উপরেই আমি কি লিখে দেবো? প্রফিটটা। নিচে কি লিখব? কস্ট প্রাইস যার ওপর বেস করে করা হচ্ছে, 24,000টা লিখে দেবো, ইন্টু 100, আর এই পার্সেন্টেজ। একটা শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, দুটো শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য। 24 12 দুগুণে 24, এটা 12 10 120, 2 1 2, 5 দুগুণে 10,
সো আলটিমেট কত হলো? 5% প্রফিট হয়েছে। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো। যদি কোনো স্টেপে বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে বা কনফিউশন থাকে, তার জন্য কি করতে হবে? কমেন্টে অবশ্যই জানাতে হবে। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।